আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএন লাইফস্টাইল। আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকে কোনো রেসিপি ভিডিও দিচ্ছি না, এটা হচ্ছে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ। দেখুন, শুটকি নিয়ে চলে এসেছি। এটা কি শুটকি আম্মু? এটা হচ্ছে লটিয়া শুটকি। আর এটা কি শুটকি? এটা হচ্ছে ছুরি শুটকি। বাজারের যে দাম, শুটকি খাওয়াই মুশকিল হয়ে যাবে আমাদের। আম্মু এখানে কতটুকু পরিমাণ শুটকি আছে? এখানে লটিয়া শুটকি কিনেছি আধা কেজি, ছুরি শুটকি আধা কেজি থেকে বেশি আছে। আমাদের তো সবাই শুটকি খায়, শুটকি লাভার আমরা। ঘরে তো সবাই শুটকি খায়, আমরা সবাই শুটকি প্রেমী, এই কারণে বেশি করে কিনে নিয়ে আসছি। দেখা যাক কয়দিন যায়, রমজান আসার আগে আগে আমাদের আবার নিতে হবে। এগুলো একসাথে নিয়ে আসলো, এগুলো বাসায় নষ্ট হয় না, আমরা প্রসেসিং করে রেখে দিই, সুন্দর করে ফ্রিজে রেখে দিই। ফ্রিজে রাখলে সারা বছর জুড়ে খাওয়া যায় রেখে। কি সবাই পছন্দ করে আশা করি, কিন্তু একটু বেশি পছন্দ করি আমরা, সিটেঙ্গা তো এই কারণে। আমাদের মতো কে কে শুটকি পছন্দ করে কমেন্টে জানাবেন। আচ্ছা আম্মু, শুটকিগুলো কিভাবে সংরক্ষণ করবেন? এগুলো আমরা কেটে পরিষ্কার করে সব যা ফালানো ফেলে দিব, ফেলে দিয়ে আর বাকিগুলোকে আমরা একটা কোটার মধ্যে, একটা পলিথনে রেখে কোটার মধ্যে বক্স করে কেটে কেটে ছোট করে রেখে দিব ফ্রিজে। আপনাদেরকে একটা টিপস শিখিয়ে দিই, শুটকিগুলোকে কতক্ষণ ভিজিয়ে, 1 ঘন্টার মতো ভিজিয়ে নরম হয়ে আসলে তারপরে মরিচ মশলা দিয়ে যা দিয়ে করেন, পেঁয়াজ বেশি করে দিয়ে ভুনা ভুনা করলে খেতে অনেক টেস্ট, একবার খেয়ে দেখবেন। আমি অবশ্য একটা রেসিপি দিব আপনাদের জন্য, সহজ করে বোঝানোর জন্য, বুঝলেন? এটা দেখ, শুটকি এভাবে ছোট ছোট করে কাটে রান্না করলে সুন্দর, ভালো হয়, দেখতে সুন্দর লাগে। আম্মু, কোন শুটকিটা বেশি স্বাদ? আমার কাছে তো লটিয়া শুটকিটা বেশি স্বাদ লাগে ছুরি শুটকি থেকে, কিন্তু ছুরি শুটকির দাম বেশি নেয়। ছুরি শুটকিও যদি ভালো পড়ে তাইলে ওইটাও স্বাদ লাগে, কিন্তু বেশি স্বাদ লাগে আমার কাছে লটিয়া শুটকি ছুরি শুটকি থেকে। ছুরি শুটকির দাম বেশি, ওই অনুপাতে স্বাদটা তেমন আমার ভালো লাগে না। তোর কাছে কোনটা ভালো লাগে? আমার কাছে তো ছুরি শুটকি বেশি ভালো লাগে। আপনাদের কার কার শুটকি পছন্দ কমেন্ট করে জানাবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।